মামুন ভাই, হ্যাঁ আমি জি অনেকগুলো কথা বলেছেন যে আপনি বলেন তো তত্ত্বাবধায়ক সরকার বিল কবে পাশ হয়েছে? আপনি 1991 সালে কথা বললেন, 96-তে পাস হয়েছে। 96-তে পাশ হয়েছে। এখন 91-তে আপনি বললেন যে কোন সংবিধানের এতে শাহাবুদ্দিন তখন হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান, এটা সংবিধান অনুযায়ী হয়েছে যেভাবে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিল, এটা জনগণের ওই সময় সমস্ত মানুষের একটা চাহিদার প্রেক্ষিতে এটা যেমন হয়েছিল ওইটাও ঠিক সেভাবে। তাহলে এখন ডক্টর ইউনূসের অধীনে গণভোটের রায়টাকে কেন আপনি গণভোটের রায়কে কে অস্বীকার করেছে? আপনি একটা বলেন। অস্বীকার তো করলেন, আচ্ছা আপনি বলেন। আচ্ছা ভোট হয়েছে, আমার মনে হয় ভাই ভোট হয়েছে জানেন না, এটা একটু জানেন। আমি বলি, আমি অবশ্যই বলি। না না আমি বলি, বিএনপির নেতারা সবাই বলে যে অসাংবিধানিক। আমি আপনাকে বলি গণভোট হয়েছে 4টা প্রশ্নকে সামনে রেখে। 4টা প্রশ্ন ছিল গণভোটে, এবং আরেকটা ছিল হচ্ছে সংসদ সদস্যরা নির্বাচিত হবে মার্কা, ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলাকলি এটসেট্রা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কেউ কেউ নির্বাচিত হয়েছেন? হচ্ছে কিনা না হয়েছেন সংবিধান কিনা? সংস্কার পরিষদ হিসেবে তো বা ওখানে গিয়েছিল কিনা? যেটা আর গণভোটের 70% মানে এই ব্যাখ্যাটাই বিএনপি থেকে দেওয়া হয় এটা যে তো সংবিধান স্পষ্ট- সংস্কার পরিষদের সদস্য হিসেবে তো কেউ কেউ নির্বাচিত নির্বাচিত হয় না 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 তারা আপনার সংসদ এটা নাই। সদস্য হিসেবে এটা তো- হচ্ছে এবং এটা তো গণভোট। নির্বাচন- সুতরাং এটাকে ধারণ করতে না হবে। না আপনি নির্বাচনের তফসিল দেখেন, নির্বাচন কমিশন থেকে তফসিল দেওয়া হয়েছে দুটা, এখানে একটা তফসিলে বলা হয়েছে একটা হচ্ছে সংসদ সদস্য হিসেবে থাকবেন, আর একটা বলা হয়েছে তিনি গণপরিষদের বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আরেকটি শপথ নেবেন। নির্বাচন কমিশনের তফসিলটা আপনারা একটু দেখে নেন। যদি এটা না থাকে, না, না, আমি কিন্তু সেটার সাথে ভিন্ন মত কেন বলছি করলো? না। আমি নির্বাচন বলছি কমিশন যে- তো ইলেকশনের আয়োজন করেছে। নির্বাচন কমিশন সরকারের একটি স্বায়ত্তশাসিত বৈধ প্রতিষ্ঠান। তাহলে আপনি কি মনে করেন নির্বাচন কমিশন এই বিএনপির সাথে কনসার্ন করা ছাড়া, রাজনৈতিক ঐক্যমত ছাড়া সেই এই দুটা ইলেকশন করলো একই দিনে? বিএনপি তো সবচেয়ে মজার বিষয়, বিএনপি আমরা যখন গণভোটকে বললাম তো গণভোট আগে হোক, বিএনপি বললো তো না গণভোট আগে হওয়া উচিত না। বিএনপি বললো নির্বাচন একই দিন দুটা ইলেকশন হইতে পারে। এখন কেন বিএনপি বলতেছে একটা ইলেকশন বৈধ আর একটা ইলেকশন অবৈধ, গণভোট অবৈধ? কেন অবৈধ? অসাংবিধানিক। তখন কি মনে ছিল না যে একই দিনে দুটা ইলেকশন? গণভোটের রায় কি অস্বীকার করেছে? অবশ্যই অস্বীকার করে, সে তো সংবিধান পরিষদের মানে সংবিধান সে তো- সংস্কার পরিষদের শপথ নেয় নাই, তার মানে তো অস্বীকার। সে তো বলছে এটা সংবিধানে ধারণ করতে হবে, সে- তারপরে শপথের না, জায়গায় আপনি দেখেন, এইটুকু ব্যাখ্যাই তো আপনারা শুনেছেন। গণভোট অধ্যাদেশ সে বাতিল করতে চায় না এখন। তাহলে সে কেন চায় এগুলো? না, কি এটা- গণভোটের রায়কে সম্মান করতে বাতিল করতে চায়? আপনি কি মনে করেন? আপনার সবচেয়ে আরো যে জিনিসটা জানা উচিত, যখন ঐক্যমত কমিশনে 1.5 বছর ধরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো মানে কথোপকথন হচ্ছে, বিভিন্ন বিষয়ে সমাধানে যাচ্ছে, তখন কিন্তু একটা প্রস্তাব আসছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডার এলএফের মাধ্যমে মানে জুলাই সনদকে বাস্তবায়ন করা। তখন কিন্তু সবার আগে বাধা দিয়েছে বিএনপি, বলেছে না এভাবে এটা সিমেন্টেড হয় না, শক্তিশালী হয় না। বিএনপি বলেছে এটা জনগণের কাছে যাইতে হবে, একটা গণভোট লাগবে। এই গণভোটটা কিন্তু বিএনপি চাওয়া। এখন বিএনপি বলছে, বিএনপি কোথাও অস্বীকার করেছে? এখন বিএনপি বলছে গণভোটটা সংবিধানের অনুযায়ী হয় নাই, অসাংবিধানিক। আমরা এই জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নেই নাই, আমরা অসাংবিধানিক কাজ করতে পারবো না। মানে শপথ কখনোই নেবে না, এরকম জায়গায় আছে আপনি মনে করেন? আপনি কি মনে করেন বিএনপি যে এখন 48 দিন দেশের জনগণের সাথে প্রতারণা করলো, এই যে সংবিধান শপথ সে নেয় নাই, সেটা কি প্রথম বলতে পারতো না? নির্বাচন আগে বলতে পারতো কিনা না আমি নিব কখন? না, সেটা অনেক বিএনপির জায়গায় অবস্থান নোটিশ কিন্তু দিচ্ছে। প্রথম দিন এটা বলতো- থেকেই খুব স্পষ্ট ছিল জি। যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা নির্বাচিত হইনি, আমরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে এবং ভোট জয়ী হয়েছে। আমরা সেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি। এটা বিএনপির পদ থেকে প্রথম দিন থেকেই বলা হচ্ছে। আর একটা বিষয়, উনি সংস্কার আর সংশোধনী দুটোর মধ্যে আপনি আমাকে একটু বলেন তো পার্থক্য কি? মানে সংস্কার এবং সংশোধনের মধ্যে বেসিক পার্থক্য, Basic মানে পার্থক্য কত আপনি- যোজন পার্থক্য? আপনি মানে সংশোধন যখন করবেন, বর্তমান যে মুজিব ইন্দিরার 72 সংবিধানটা আছে, ওইটাকে আপনি যে সংশোধনীগুলো আছে এর মধ্যে আপনি সংশোধন করলেন, যেটাকে ভালো লাগলো না আপনি সরাই দিলেন, যে নতুন কিছু ইনক্লুশন করলেন। কিন্তু যখন আপনি একটি গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের দিকে যান, তখন এটা হচ্ছে আপনার একটা সংবিধানকে গাঠনিক ক্ষমতা যেটা বলা হয়, যে পুরো আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে পুরো সংবিধানটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন ওই সংবিধানের বাইরে এসে।
শশী ভাই আমি একটা প্রশ্ন আপনি করি যদি সংশোধন করেন, এই সংবিধানের ভিতরে এই সংবিধানটাকে থাকবে। আর এই সংবিধান তো এমন একটা শশী ভাই, সংবিধান যে হচ্ছে আমি সহজ একটা কাঠামোগতভাবে প্রশ্ন ফ্যাসিস্ট তৈরি করি। করে। সহজ একটা প্রশ্ন তাহলে আপনি করি। এই সংবিধানটাকে এখানে ফ্যাসিস্ট তৈরি করে। সংবিধানটাকে এই আপনারা যে সংবিধান- মুজিবিন্দিরা সংবিধান বলেন, এই এটা কি সংবিধান এটি 70 জনগণকে কি ফ্যাসিস্ট তৈরি করেছে। সম্মানিত করা হয় এর মধ্য দিয়ে, মানে মুজিবিন্দিরা এটা জনগণ বলেছে, সংবিধান মুজিবিনদের সংবিধান, এই সংবিধান এটা তো আসলে- আপনাদের কথা, এটা কি পুরো জনগণের কথা এরকম আপনি মনে করেন? আমি আমার কথাই বলছি। আপনি কথা আমি বলছেন। একজন ক্ষুদ্র মানে রাজনীতি এটি আসলে জনগণ হিসেবে কাউকে আঘাত আমি দেয় বলছি কিনা? এই মুজিবিনদিরার 72 সংবিধান হচ্ছে এই দেশের মানুষের অধিকার হরণ করে, অধিকার দেওয়ার পরিবর্তে এই সংবিধান কাঠামোগতভাবে ফ্যাসিস্ট তৈরি